ভারতবর্ষে পেশাদারিত্ব শিক্ষা যে কোনো বয়সে নেওয়া যেতে পারে। অনেকেরই হয়তো এই বিষয়টি অজানা। দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া এই প্রথম ন্যাশনাল ওমেন্স কনফারেন্স করলো কলকাতার একটি 5-তারা হোটেলে। জানালো এই শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য। পাশ করা ছেলেমেয়েরা যাতে তাদের সংস্থা থেকে শিক্ষা নিয়ে যে কোনো কোম্পানির সেক্রেটারি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। সংস্থার অল ইন্ডিয়া সভাপতি থেকে শুরু করে জয়েন্ট সেক্রেটারি প্রীতি কৌশিক ব্যানার্জি এদিন জানালেন, বিশেষত মহিলারা যাতে আরও নিজেদের সাবলীলভাবে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে তুলে ধরতে পারেন, সেটাই তাদের উদ্দেশ্য। আজকের দিনে যে এই শিক্ষা কতটা পেশাদারিত্ব আছে সে কথাই জানালেন সংস্থার সভাপতি এবং ইস্টার্ন রিজনের জয়েন্ট সেক্রেটারি। যারা প্র্যাকটিস নেয়, প্র্যাকটিসিং কম্পালসরি হয়। আমাদের সেক্রেটারি অডিট বলে আছে, এছাড়াও অনেক রকমের অডিট আছে যেগুলো আমরা করি, কর্পোরেট গভর্নেন্স অডিট অনেক কিছু করি। তো ওই অডিটের জন্য আমাদেরও যেতে হয় ক্লায়েন্ট অফিসে। বাট যেখানেই যাই না কেন আমাদের প্ল্যান্ট ভিজিটটা হয় না, আমাদের কিন্তু ওই অফিস টু অফিসে ভিজিট হয়, যেটা কিন্তু উইদিন দ্য সিটি লিমিটসে হয়। তো সেই একটা কারণ, ওটাও আরেকটা কারণ আছে যে কারণে আমাদের প্রফেশনে মেয়েরা বেশি আসে। ইটস মোর কমফোর্টেবল ফর গার্লস। ডেটাটা দেওয়া হলো যে মেম্বার্স মেল ভার্সেস ফিমেল রেশিও, ইস্টার্নে কিন্তু ফিমেল ইজ মোর দেন মেন। সো আমাদের হচ্ছে গিয়ে বোধহয় কত আছে, হ্যাঁ, সো কলকাতাতে আমাদের টোটাল স্টুডেন্টস আছে এই মুহূর্তে 4862। এটা কিন্তু শুধু কলকাতাতে, মানে ইস্টার্ন রিজন না। আর টোটাল ওয়েস্ট বেঙ্গলে 9908, আর টোটাল ইস্টার্ন রিজিয়নে 20,573। আর অল ওভার ইন্ডিয়াতে তো উনি বলেই দিয়েছেন। আর যেটা হচ্ছে কি মেম্বারের রেশিওটা বলছি, শুধু কলকাতাতে আমাদের আছে 2753। কলকাতা মানে একদম মেট্রোপলিটন এরিয়াটা ইনক্লুডেড। আর পুরো ওয়েস্ট বেঙ্গলে 4045, যেখানে আপনাদের কিন্তু অনেক রুরাল এরিয়াসও ইনক্লুডেড আছে। টোটাল ইস্টার্ন রিজিয়নে আমাদের ইস্টার্ন রিজন হচ্ছে গিয়ে 12টা স্টেট। স্টেট ওয়াইজ ইস্টার্ন রিজনটা সবথেকে বড়। নর্থ ইস্টের 8টা স্টেট, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, বিহার আর ঝাড়খণ্ড। তো টোটাল ইস্টার্ন রিজনে আছে 6757, আর ওভারঅল তো আছে 70,000+। আর এছাড়া ইস্টার্ন রিজনে আমাদের যে চ্যাপ্টার অফিসেস যেগুলো আছে, আমাদের কলকাতাতে তো হেড অফিস মানে ইস্টার্ন রিজিয়নাল অফিস সেটা কলকাতাতে আছে বেগবাগানে। আর এখানে সেন্টার অফ এক্সেলেন্স একটা রাজারহাটে খোলা হচ্ছে একদমই সামনে। আর এছাড়া আমাদের যে 8টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার অফিসেস কাউন্সিল, রিজিনাল কাউন্সিলের আন্ডারে থাকে। তো 8টা চ্যাপ্টার হচ্ছে, সবথেকে বড় চ্যাপ্টার হচ্ছে ভুবনেশ্বরে। আর তারপরে হচ্ছে গিয়ে ঝাড়খণ্ডে 3টে চ্যাপ্টার আছে, ধানবাদ, জামশেদপুর অ্যান্ড রাঁচি। ঝাড়খণ্ডে 3টে আছে, পাটনা আছে বিহারে, গুয়াহাটি আছে যেটা পুরো নর্থ ইস্টের 8টা স্টেটে ওটার আন্ডারে আছে। আর এছাড়া আছে শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গলে, শিলিগুড়ি অ্যান্ড হুগলি, মানে ওয়েস্ট বেঙ্গলে আছে শিলিগুড়ি অ্যান্ড হুগলি, ঝাড়খণ্ডে 3টে, পাটনাতে একটা, নর্থ ইস্টে একটা, আর উড়িষ্যাতে একটা। তো এইগুলো হচ্ছে কি এখানকার ইয়েটা ইনফরমেশনগুলো। আমাদের অনেকগুলো অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশন আছে, এমওইউ আছে। আমাদের ইনস্টিটিউট থেকে সিএস যে কোয়ালিফিকেশনটা, ওটা মাস্টার ডিগ্রি ইকুইভ্যালেন্ট, এটা করে কিন্তু পিএইচডিও করা যায়। সো এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। পিএইচডি করা যায় অনেকগুলো অর্গানাইজেশন, ইভেন আইআইএম থেকেও করা যাবে। সো ওইটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। আর আরেকটা জিনিস যেটা हमने रखी है वो एम्पावर्ड वुमेन इंस्पायरिंग अ बेटर टुमारो, ये हमारी थीम है। और आज का ये प्रोग्राम हमारे को इनाग्रेट करने के लिए आ रही हैं हमारी स्टेट फाइनेंस मिनिस्टर चंद्रिमा भट्टाचार्य जी। वो अभी थोड़ी देर में आएंगी हम लोगों के बीच में और इस प्रोग्राम को इनाग्रेट करेंगे। हमारी कोशिश है कि यहाँ पे हम लोग शोकेस कर सकें कि हमारे फीमेल कंपनी सेक्रेटरीज के लिए क्या क्या अपॉर्चुनिटीज़ अवेलेबल हैं, कैसे कैसे वो नए नए एरियाज़ में वेंचर कर सकती हैं और अपने लिए एक नया मुकाम हासिल कर सकती हैं। हम लोगों ने इस पूरे प्रोग्राम की डिज़ाइनिंग इस तरीके से की है, जो फीमेल अचीवर्स हैं उनको हम लोगों ने बुलाया है, जो एंटरप्रेन्योर्स हैं उनको हमने बुलाया, जो इंडिपेंडेंट डायरेक्टर हैं, एक्स गवर्नर हैं, डिप्टी गवर्नर हैं आरबीआई की, रिलायंस की कंपनी सेक्रेटरी हैं, आईएएस ऑफिसर्स हैं, स्क्वाड्रन लीडर हैं। इस तरह के हम लोगों ने रिसोर्स पर्सन्स को, फैकल्टीज़ को यहाँ पे इनवाइट किया है, जो अपने एक्सपीरियंस शेयर करेंगे, अपना स्टोरीज शेयर करेंगी, ताकि हम लोग सबको मोटिवेट कर सकें और एक इंस्पायरिंग जर्नी सबके लिए देख सकें आने वाले टाइम में। कितने दिन का ये कॉन्फ्रेंस? 2 दिन का प्रोग्राम है। अभी हम 2 बजे से स्टार्ट करेंगे और कल 2 बजे के आसपास ही हम इसको ख़त्म करेंगे। इसमें क्या क्या
सीखेंगे जो लोग आएंगे? हम यहाँ पे चर्चा करेंगे कि क्या क्या अपॉर्चुनिटीज़ हो सकती हैं हमारी फीमेल कंपनी सेक्रेटरीज़ के लिए, क्या उनको रोड मैप लेना चाहिए आगे बढ़ने के लिए। एट द सेम टाइम एक इंस्पिरेशन जो आता है दूसरे की जर्नी को देख के और सुन के, वो एक कोशिश है कि वो एंटरप्रेन्योर से सीखें, आईएएस से सीखें, जो कंपनी सेक्रेटरीज अच्छे बोर्ड्स पे हैं उनसे सीखें। तो एक सीखने के लिए बहुत कुछ मिलेगा इस पूरे 2 दिन की कॉन्फ्रेंस में। गांव से जो लड़का और लड़की आएंगे तो कनेक्टिंग कैसे करेगा आप लोगों से? हमारा जो कोर्स है वो डिस्टेंस लर्निंग कोर्स है और जो रजिस्ट्रेशन है वो ऑनलाइन अवेलेबल है, 100% ऑनलाइन है। हमारे यहाँ कोई मैनुअल का कॉन्सेप्ट ही नहीं है आज की डेट में। तो बच्चा अगर गांव देहात में है, उसके पास अगर इंटरनेट फैसिलिटी है तो वो कभी भी रजिस्टर कर सकता है 24/7। और जैसे ही वो रजिस्टर करता है तो हम लोग उसको सर्विसेज प्रोवाइड कराना स्टार्ट करते हैं। उसकी कुछ ट्रेनिंग मैकेनिज़्म हैं, उसको एक ODOP करना होता है विच इज़ लाइक उसको बताया जाता है पूरे प्रोफेशन के बारे में, 1 डे ओरिएंटेशन प्रोग्राम बोलते हैं उसको, और उसी दिन से उसका हैंड होल्डिंग स्टार्ट हो जाता है। और ये कोर्सेज कंप्लीट करने के बाद जॉब का कितना चांसेस है? जॉब का पूरा चांसेस है, क्योंकि हमारा एक ऐसा प्रोफेशन है जिसके अंदर स्टैट्यूटरी रिक्वायरमेंट है एम्प्लॉयमेंट की। 10 करोड़ से ऊपर की पेड अप कैपिटल वाली जितनी कंपनीज़ हैं उन सभी लोगों को कंपनी सेक्रेटरीज़ को फुल टाइम बेसिस पे एम्प्लॉयमेंट करनी होती है। बट अब हम आज की डेट में वहाँ तक लिमिटेड नहीं है। हमारा अगर देखेंगे तो बहुत सारी कंपनीज़ जहाँ पे मल्टीपल कंपनी सेक्रेटरीज़ हैं, अगर मैं रिलायंस की बात करूँ तो वहाँ पे 200 से We have with us Soumya Sujit Mishra. He is chairman EIRC. Soumya. Left to me is Rupanchana De. She is a council member and from Kolkata, and also a program director for this program. On my right, I am having with us my vice president, Mr. B. Narasimhan. He is from Mumbai. On his right, we have Sandeep Kejriwal, Central Council member, elected Central Council member from Kolkata. And on his right, we have CS Ashish Mohan, Secretary ICSI. Friends, the theme of today's program is Empowered Women Inspiring a Better Tomorrow, wherein we are going to discuss about the new areas and opportunities which are available for the female company secretaries, women company secretaries, and what initiative we at ICSI has taken in the recent past, and we will try to showcase the opportunities which are available for the female company sector. That was long back, 22 years back. If I compare it as of now, so it is around 48 to 49%. 48 to 49% are the female company secretaries, and rest of them are the male company secretaries. So CAs are playing very active role in corporate governance. Nowadays we see that there are many malpractices are happening. So if women members are there, obviously they are more transparent. It is said that women are more transparent than men. It's on this ethical That is the whole idea. So we appreciate that also. That is the real scenario in the society. But what your institutes are doing to protect them if they turns out to be the whistleblower? If they turn out to be the whistleblower, I already answered this particular question, because those whistleblowing thing and taking action against any of the wrong done, that comes with the capacity building, that comes with the confidence, that comes with the trust. So we are trying to build the capacities of our members. We are pushing them so that they can take a lead, they can be on the board of those companies, and the role and duties assigned to them would be to showcase that they are there for the governance, they would be there for the all ethical practices, and wherever required, our institute is always standing with them. হয়তো একজনই আছে, কিন্তু যদি বোর্ডেও একজন কোম্পানি সেক্রেটারি ডিরেক্টর হিসেবে থাকে তাহলে কি হয়, কোম্পানির পক্ষে অনেক সুবিধে হয় যে দুজন মিলে কোম্পানিটাকে আর কি মানে ফোকাস করতে পারছে, অনেক বেটার চালাতে পারছে। সেই জন্য কোম্পানি সেক্রেটারি অ্যাজ এ বোর্ড মেম্বার খুবই ভালো একটা অপশন। তো এইখানে কলকাতায় যেটা আপনি প্রশ্ন করলেন, কলকাতায় কেন হচ্ছে, এই বছর এটা অ্যানাউন্স করা হলো একটা G20 ইনিশিয়েটিভের আন্ডারে। আমরা আমাদের ইনস্টিটিউটটা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের আন্ডারে, তো সেইখানে অ্যানাউন্স করা হওয়ার পরেই
আমাদের কাউন্সিলে 15 জন মেম্বার আছে, ইলেক্টেড মেম্বার ফ্রম অল ওভার ইন্ডিয়া। ইস্টার্ন রিজন থেকে আমরা 2 জন আছি এবং 15 জনের মধ্যে আমি একাই মহিলা মেম্বার, সেই জন্য আমাকে অ্যাজ এ প্রোগ্রাম ডিরেক্টর রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে। ইস্টার্ন রিজনকে কেন সিলেক্ট করা হলো সেটা একটা কারণ এটা হতে পারে, বিকজ আমি প্রোগ্রাম ডিরেক্টর, আমি আমার রিজনে করব। আর আরেকটা কারণ হচ্ছে কি এই বছর এই রিজিয়নে কোনো ন্যাশনাল ইভেন্ট নেই। আমাদের টোটাল 3টে ন্যাশনাল ইভেন্ট থাকে প্রত্যেক বছর এবং আমাদের 4টে রিজিয়ন, তাহলে প্রত্যেক বছর কোনো একটা রিজন মিস করে একটা প্রোগ্রাম। তো এই বছর যেহেতু মানে স্টার্ট করা হচ্ছে, এটা 4th ইভেন্ট হিসেবে, তো সেই জন্য এটা ইস্টার্ন রিজনে করা হলো। এরপর থেকে যেটা হবে যে আর মিস হবে না, প্রত্যেক বছর ঘুরে ফিরে কোনো না কোনো রিজন একটা ন্যাশনাল ইভেন্ট পাবে। ম্যাডাম, বিষয়টা হচ্ছে ডিস্টেন্স ই লার্নিং যেটা আছে, কোন কোন ভাষায় আপনারা ওইটাকে করবেন? কোম্পানি সেক্রেটারিশিপ ব্যাপারটা আমাদের যে ল আছে বা আমাদের যে গভর্নেন্সটা পুরোটাই বেসিক্যালি কিন্তু ইংলিশেই হয়। হ্যাঁ। তো মেইনলি ইংলিশেই হয় এক্সামটা। আমাকে যেহেতু চেক করতে 12 হবে পাসটা আপনারা, আছে। হ্যাঁ 13 হিন্দি আগে ছিল, আমাকে ওটা আই হ্যাভ টু বি শিওর, আপনারাও একটু ভেরিফাই করবেন বা আমি পরে বলে দেবো হিন্দিটা এখনও আছে কিনা। কিন্তু আমরা যখন পড়াশোনা করতাম তখন কিন্তু হিন্দিও ছিল। আর আমি বিকজ বিহার গভর্নমেন্টেও অনেকগুলো কোম্পানিতে অ্যাজ এ ডিরেক্টর আমি আছি, তো সেই জন্য আমি ওখানে দেখেছি ওদের মিনিটিং সব কিছু ওরা হিন্দি হিন্দি করে। করে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে কিন্তু ইংলিশেই হয়, হ্যাঁ, কিন্তু বিহার গভর্নমেন্ট হিন্দিতে করে। কিন্তু তো বাংলার একটা দাবি উঠছে কিন্তু এবার। সেটা জোরালো। এখন প্রবলেমটা যেটা হলো, এটা একটা ন্যাশনাল অ্যাক্ট, মানে কোম্পানিজ অ্যাক্ট বা যেটা ওটা ন্যাশনাল অ্যাক্টটা কিন্তু ইংলিশে। এবার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ আর হিন্দিতে রয়েছে, সেই জন্য হিন্দি আমার মনে হয় না বাংলাতে তো হবেই কখনো, তাহলে পুরো অ্যাক্টটাকে কনভার্ট করা, ওটা পুরো ন্যাশনাল অ্যাক্টই কিন্তু রিজনাল ল্যাঙ্গুয়েজে হয় না। আমাদের স্টেট অ্যাক্ট হলে ওটা একটা ডিফারেন্ট জিনিস। আচ্ছা ম্যাডাম, এই আপনি যেমন आज के डेट में जो पेरेंट्स को क्या बताइएगा, तो स्टूडेंट के इसमें जाना चाहिए कि दूसरा कोई इसमें जाना चाहिए? पेरेंट्स को मैं क्या बताऊँ, पेरेंट्स को मैं यही बताऊँगा दिस इज़ द बेस्ट कोर्स फॉर देयर चिल्ड्रन। और आज हम लोग विश्व में अगर मैं बात करूँ तो टोटल 1,05,000 कंपनी सेक्रेटरीज हैं गवर्नेंस प्रोफेशनल की जिसकी बात होती है, और उसमें से 70,000 सिर्फ इंडिया में है। तो दैट सिंपली मीन्स कि अवर प्रोफेशन इज ग्रोइंग एंड देयर आर लॉट मेनी अपॉर्चुनिटीज व्हिच आर अवेलेबल फॉर द कंपनी सेक्रेटरीज। टेस्ट का सिस्टम क्या है? और अगर 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 कोई बच्चा गांव देहात में भी है, कोई इंटीरियर से आता है, बहुत दूर है, जो कोलकाता में मेन स्ट्रीम में नहीं है, तो उनके लिए मैं ये बताना चाहूँगा कि हमारा जो ये कोर्स है डिस्टेंस लर्निंग कोर्स है। डिस्टेंस लर्निंग में क्या है कि उसको सारी जो एजुकेशन लेनी है वो ऑनलाइन है, रजिस्ट्रेशन ऑनलाइन है, फैकल्टीज ऑनलाइन है। एग्जाम के लिए एक बार उसको बाहर निकलना पड़ेगा, अदरवाइज हमारा एक ई गवर्नेंस का ई लर्निंग का पोर्टल है LMS, जिसके ऊपर हम लोगों ने पूरा सब कुछ रिकॉर्डेड सेशंस के थ्रू उनको दे रखा है। नौकरी